সেই জায়গার মধ্যে মসজিদে নববী হয়ে গেছে। এ যুবক মুরব্বী বাবা গো, উঠের লাগাম ছেড়ে দাও, উঠের লাগাম ধরবা না, উঠের লাগাম ছাইড়া দাও। আমার উঠ যেই জায়গায় যাবে, যেই বাড়িতে যাইব, আমি নবীজি সেই বাড়ির মেহমান হইয়া যাইব। সুবহানাল্লাহ। সেই বাড়িরই মেহমান হয়ে যাইব। বন্ধুগণ, লম্বা ঘটনা। নবীজি উট একাই একাই বন্ধ, রশি ছেড়ে দেওয়ার পর একা একা এক গরিব বাড়ির সাহাবার বাড়িতে উট চলে গেল। আল্লাহু আকবার। আমরা হুজুররা হইলে ধনী বাড়িতে গেতাম, তাই না? নাই কথা কন, ধনী বাড়ির জাফতরা আমরা বেশি দাম দেই না? নাই বন্ধুগণ, রহমাতুল্লিল আলামিন এক গরিব বাড়িতে মেহমান হয়ে গেলেন। সেখানেই থাকতে থাকতে একটা জায়গা পছন্দ হয়ে গেল। গোবান খারাপ লাগতেছে নাকি? এই পোলাহান করে যে দৌড়াদৌড়ি পারে, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীজি একটা জায়গা পছন্দ হয়ে গেল। নবীজি এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম বক্তব্য দিতেছেন, দিন বুঝাইতেছেন। ইতিমধ্যে নবীজি ডাক দিয়া কয়, ও সাহাবীরা, একটু দয়া কইরা বলো এই জায়গাটুকুন কার? ছোট্ট ছোট্ট দুইটা ছেলে, একজনের নাম সাহেল আর একজনের নাম সুহাইল। বন্ধুগণ, সাহেল আর সুহাইল দাঁড়ায় গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো কি বলেন? বলেন। নবী বলে এই জায়গা কার? এই জায়গাটুকুন আমি নবীর পছন্দ হয়ে গেছে। এই সাহেল আর সুহাইল ডাক দেয়া কয়, নবী গো, আমরা দুই ভাইয়ের এই জায়গাটুকুন, আমার মা নাই, বাবা নাই, মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে গো নবী। নবীজি আল্লাহ নবী এতিমকে ভালোবাসতেন, বাসতেন না নাই কোন? কারণ নবীজি এতিম ছিলেন। এ যুবক বান্ধব, আল্লাহওয়ালা ইমানদার, নবীজি সাহেল আর সুহাইলকে ডেকে ডেকে বুগলে আনলেন, নিকটে আনলেন। আইসা বলে, বাবা বসাও। ওই সাহাবীর বন্ধুগণ সাহেল আর সুহাইলের মাথার মধ্যে হাত রাইখা বললেন, ও সাহাবীরা শোনো, কোন মানুষ যদি একজন ইতিম সন্তানের মাথায় যদি হাত রাখে, এই হাতের তলে যত চুল পড়বে গো, তত সওয়াব তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইতিমদের মাথায় হাত দিবে, ইতিমদের মাথায় হাত দিলে হাতের তলে যত চুল পড়বে গো বাবা, ততগুলা সব আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সাহেল আর সোহাইলকে ডাক দিয়ে বলেন, বাবা তোমার জায়গা নাকি? বলেন, নবী গো, এই জায়গাটুকুন আমাদের মা নাই, বাবা নাই, জায়গাটুকুন আমাদের জন্য রেখে গেছে। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, এ উমর, এ উসমান, এই সাহেল আর সোহাইলের জায়গা টুকুন বাবা তুমি দয়া কইরা বিক্রি কইরা দাও। এখানে আমি একটা মসজিদ বানাইবো, যার নাম হবে মসজিদে নববী। সুবহানাল্লাহ। এ সাহেল আর সুহাইল, এই জায়গাটুকুন তুমি বিক্রি করে দাও। এ বাবাজিরা আমার, এ উমর, উসমান, আলী, আবু বকর, দয়া মায়া করিয়া তাড়াতাড়ি এই সাহেল আর সোহাইলকে এই সম্পত্তির উপযুক্ত টাকা, উপযুক্ত মূল্য সাহেল আর সোহাইলকে দিয়া দাও। কোন সুবহানাল্লাহ। এই সাহেল চিৎকার মারছে, সোহাইল চিৎকার মারছে, নবী গো আল্লাহর কসম,
আল্লাহর কসম আমার টাকা লাগবো না, পয়সা লাগবো না, আমার মা নাই বাবা নাই, কবরে চইলা গেছে নবী গো, দয়া করে আমার মা নাই বাবা নাই, কবরে চইলা গেছে নবী গো, দয়া করিয়া ও নবী গো। এই সাহিল আর সোহেল বলে নবী গো মাটিটুকুন আমি মসজিদের জন্য দান করে দিলাম, আমার আল্লাহর কসম, আল্লাহর কসম একটা টাকাও লাগবে না, সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে মসজিদে নববী হয়ে গেছে। এ যুবক মুরব্বী বাবা গো, মুসলমান ইমানদার, একজন সাহাবী ছেলে একজন মহিলা সন্তান আল্লাহর রাস্তায় দান করেছে। একজন মহিলা মানুষ পরনের জামা আল্লাহর রাস্তায় দিয়েছে, উদ্দেশ্য হলো দিন কায়েমের জন্য, তাই না গো বাবা? এই যে দেখেন বন্ধুগণ, সাহেল আর সোহাইল, মা নাই বাবা নাই, ছোট্ট ছোট্ট দুই ভাই, এনারা বলতেছেন হুজুর গো জমিটুকুন আপনি এমনি নিয়ে যান, এমনি নিয়ে যান, যেখানে মসজিদ হয় বাবা আমার। বন্ধুগণ কাল কিয়ামত পর্যন্ত যে জায়গায় মসজিদ হইব, যাদের মাটিতে, এই যে আজকে মসজিদ যাদের মাটিতে হইছে বন্ধুগণ, তাদেরকে আল্লাহ পাক সাহেল আর সোহাইলের সাথে জান্নাতে দিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবার মাটির মধ্যে আল্লাহর ঘর মসজিদ হয় না। এই যে বাপ মুরব্বী বাবা গো, সবার জায়গার মধ্যে, সবার সম্পত্তির মধ্যে আল্লাহর ঘর হইব না। এই যে মসজিদের মধ্যে জানি না কে বুঝি মাটি দেয়া কবরে চলে গেছে। এই যে বাপ মুরব্বী বাবা গো, তাদের কপাল ভালো। বন্ধুগণ এই যে সাহিল আর সোহাইল বললেন নবী গো মাটিটুকুন নিয়ে নেন, মাটিটুকুন নিয়ে দেন, শর্ত হলো হুজুর গো আমার মা নাই বাবা নাই। তারা জানতো আমার মা থাকলে বাবা থাকলে আমাদের কেউ থাকতো। বন্ধুগণ যার মা নাই বাবা নাই, এই সাহিল কান্দে হুজুর গো মা নাই বাবা নাই, তাহলে কি হইব? দান করে দিলে কি হইব? নবীজি বলেন মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী বলে সাহেল রে, নবী বলে সোহাইল গো, এই মসজিদের জন্য মাটি দিয়েছো, দান কইরা দিলে, যার জন্য দান কইরা দিবা তার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। তার জন্য একটা ঘর বানাইয়া দিবে। সাহেল সোহাইল দুই ভাই খুশি হয়ে গেছে। নবী গো আমার মা নাই বাবা নাই, দয়া করে দোয়া কইরা দিবেন যাতে আমার মা বাবা কবরের মধ্যে শান্তি পাইয়া যায়। কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই যে মা নাই বাবা নাই, এখানে অনেক মুরব্বী বাবাজিরা আছে, মুসলমান ইমানদার, মায়ের পাগল বাবার পাগল মুসলমান। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.